সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে বিছনার বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিলাম, খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে রেখে দিলাম। এখন রেডি হব, রেডি হয়ে যাব একটু বাপের বাড়ি, কেননা বলেছিলাম আমার হেয়ার স্পাটা অনেক দিন থেকেই করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো আজকে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে, তো মা ডাকলো যে চলে আয় এখানে, বিকালে তখন যাবি ঘুরে। তো এখন এলাম মাসির বাড়িতে, হেয়ার স্পাটা তো অনেক দিন থেকেই করা হচ্ছে না না তো মাসির বাড়িতে এলাম এখন। তো মাসির বাড়ি তো সামনেই বাপের বাড়ির এখান থেকে, তো এই কারণে নাইটি পরে এসে গেলাম। তো যাই হোক, তো মাসির বাড়ির সামনেই আছি গেটের। তো মাসির বাড়ির সামনেই দেখছো আমাদের হচ্ছে মসজিদ, এই মসজিদটাতেই আমরা পড়তে আসতাম। এইখানে আমি মানে পড়তে আসতাম, আমি আমার বান্ধবীরা সবাই এইখান থেকেই আমাদের পড়া স্টার্ট হয়েছিল, কেতাব পড়তে আসতাম এইখানে, এই মসজিদটাতে। তো মাসি একটু কাজগুলো আছে ও গুছিয়ে নিচ্ছে সব পার্লারের, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, কালারগুলো খুবই ভালো লাগছে। তো এখান থেকে একটু গাছগুলোকে দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এইগুলো সব মাসিদেরই, মানে গাছগুলো যে লাগিয়েছে এগুলো সব মাসিদেরই গাছ সব আমার। সূর্যটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন পার্লারে এলাম, এখন আমার চলবে ট্রিটমেন্ট চুলের। তো হেয়ার স্পা করব। তো আমি আর বোন এলাম এখানে, এই হচ্ছে আমার সিট, এইখানে আমি এখন শুয়ে যাব, তারপরে আমার ট্রিটমেন্ট শুরু হবে। এই হচ্ছে আমার মাসি। তো এখন এসিটা অন করে দিচ্ছে, প্রচুরই গরম বাইরে, দেখতেই পাচ্ছ তো প্রচুর গরম। এখন এসিটা অন করে দিল, এসি চলছে বেশ ঠান্ডা ঠান্ডা। আর এখানে শুয়ে শুয়ে এখন আমি মজা নেব, তাই না? কেননা আমার চুলের মানে মাথাতে যে হাত দিয়ে কি সুন্দর ম্যাসেজটা যে করে, ওই ম্যাসেজটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমার চুলের লুকটা দেখালাম, তো চুলটা এখন এই পর্যাতে আছে আমার। তো চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে আগে ধুয়ে নিচ্ছে, তারপরে ক্রিম দিয়ে, তারপরে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। চুলের অবস্থা তো পুরো 12টা বেজে গেছিলো আমার, কেননা অনেক দিন থেকে হেয়ার স্পাটা করা হচ্ছিল না। আর যে হেয়ার স্মুথনিং করেছিলাম তার শ্যাম্পু সিরাম মানে সব কিছুই শেষ হয়ে গেছিলো, তো ওইগুলো কোনো কিছু কেনা হয়েছিল না। তো এখানে হেয়ার স্পাটা করলাম, তার চুলটা এত সুন্দর স্মুথনিং হয়েছে, খুব সফট হয়ে গেছে চুলগুলো আমার। মানে চুলটা তো কেমন হয়ে গেছিলো, মানে একটু মানে সেই টাইপের হয়ে গেছিলো চুলটা। তো এখন হেয়ার স্মুথনিং করার পর এই যে হেলমেটের মতো কি বলে আমি জানি না, কিন্তু এটা করার পরে চুলটা কিন্তু এই যে একটা মানে স্মুথনিং ভাব, নরম মানে ভাব, ওটা করার পরেই কিন্তু আসে। আর এই শ্যাম্পুগুলো আমার অনেক দিন থেকে শেষ হয়ে গেছিলো, তো এই কারণে চুলটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আর এই যে হেয়ার স্প্রেটা করলাম প্রায় 3 মাস পর করা হলো। সেই আমার মাসিক ট্রিটমেন্টটা খুব সুন্দরই করে। এই যে মানে চুলের মধ্যে যে একটা ম্যাসেজ, এই ম্যাসেজটা কিন্তু খুবই সুন্দর, মানে এটা করা কিন্তু প্রয়োজন। চুলের গোড়া থেকে সব দিক থেকেই কিন্তু এই ম্যাসেজটা খুব সুন্দরভাবেই করে দেয় আমার মাসি। তো অনেকই ভালো লাগলো ট্রিটমেন্টটা শুরু মানে করে। আর হেয়ার স্পা করলে এগুলো তো করতেই হয়, তাও তো যাই হোক। আর আমার হেয়ার স্পাটা এখনও ম্যাসেজ চলছে চুলটাতে, তারপর চুলটাকে ধোবো, এখনও ধোয়া হয়নি। মানে ক্রিমটা লাগিয়ে তারপরে ওই দিয়ে হেলমেটের মতো ওই গরমের যে একটা ভাব থাকে ওইরকম টাইপের দিয়েছিল। আর এই যে চুলটাকে যে ধরে টানছে, মানে এটা এতটাই ভালো লাগছিল মাথাটাতে। আর আমার কি জানো তো, মাথার কেউ মানে হাত দিলেই করলে না বেশ ঘুম লাগে, অনেক আরাম লাগে। তো যাই হোক, হেয়ার স্পাটা পুরো হয়ে গেল আমার। তো বাড়িতে এসে গেলাম, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখন এঁচোড় রান্না হবে আজকে, তো এঁচোড়টা দেখলাম সকালে উঠে যে কেমন। কোথায় আছি বুঝতে তো পারছো তোমরা। তো আমি এসেছি কালকে বিকেলে, মানে বাপের বাড়ি এসেছি কালকে বিকেলে। ওই যে বলেছিলাম হেয়ার স্পা করবো, তো হেয়ার স্পাটা করতে গেছিলাম কালকে সন্ধ্যেই মাসির বাড়িতে, হেয়ার স্পা করে এলাম। তো যাই হোক, আমার মায়ের এই ছোট্ট কিচেনটাতে আমার মা রান্না করে।
তো যাই হোক, এখন যেটা করব, এখন হচ্ছে সব সবজিগুলো সব বানিয়ে নিলাম। আর আজকে তরকারিগুলো সব আমার ফেভারিট, জানো তো। আমাকে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাউ শাক দিয়ে একটা রান্না হবে রেসিপি, সেটাও খুব সুন্দর, আমার পছন্দের। আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে কুঁদরি দিয়ে চচ্চড়ি হবে, কুঁদরি চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, ওটাও হচ্ছে আমার ফেভারিট। আর যেটা হচ্ছে এঁচোড়, এতদিন তো ওখানে শ্বশুরবাড়ির ওখানে এঁচোড় চিংড়ি খেয়েছি, বাট এখানে মা রান্না করবে আজকে এঁচোড় দিয়ে আর মাংস দিয়ে, এঁচোড় মাংস। তো যে কটা আজকে রান্না হচ্ছে সব হচ্ছে আমার ফেভারিট। যাই হোক, তো সব কিছুগুলো এখন বানালাম। এখন এঁচোড় কাটবো, গাছে এঁচোড় আছে, তো যাবো বড় ছেলে আমি করে এঁচোড় কাটতে যাব, গাছ থেকে পেড়ে নিয়ে আসবো এঁচোড়, গাছের টাটকা এঁচোড়। তো চলো, আর এইগুলো সব বানিয়ে নিলাম, এখন যাবো এঁচোড় নিতে। এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে আলু, এটা একটা রান্না হবে। এটা হচ্ছে শাক, লাউ শাকগুলো। আর এটা হচ্ছে মাংস, আর এটা হচ্ছে কুঁদরি। তো এইগুলো সবকটাই কিন্তু উনুনে রান্না হবে, আর উনুনে রান্নার টেস্ট অসাধারণ, তাও আবার মায়ের হাতের রান্না। তো এখন নিয়ে নিয়েছি বটি, নেবো এখন এঁচোড় কাটতে যাব। তো সে 2 ছেলে আছে, আমি আছি, যাব এখন এঁচোড় কাটতে। গাছের টাটকা এঁচোড়, প্রচুর পরিমাণে এঁচোড় হয় আমাদের গাছটাতে। তো এই বছর তো আগের বছরের মতো এত হয়নি, কিন্তু হয়েছে, তো অনেকগুলো হয়েছে। আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো একটা ওই গাছেরই। তো আজকে যাচ্ছি, তো আজকে ওই গাছেরই কেটে নেব একটা, বেশি বড় না, ছোট সাইজের দেখেই নেব। এত বড় কে খাবে, আর আমার আবার এঁচোড় এত ফেভারিট না। আমি খাবো, মা খাবে, মায়ের ফেভারিট, আমারও ফেভারিট। আর ছেলেরা তো এঁচোড় খাবে না, ওদের আলু ঝোল চাই, ওরা আলু ঝোলটাই খাবে। লাউ রান্না করলেও লাউ খায় না ওরা, এঁচোড় খায় না। কোনো কিছু শাকসবজি মেশে দিলেও দেওয়া হয় তরকারিতে, ওরা ওই শাকসবজি খেতে যায় না। তো যাই হোক, এখন এঁচোড়টাকে পেড়ে নেব। তো আমাকে জিজ্ঞেস করছে, রাস্তাতে যাচ্ছে একজন, জিজ্ঞেস করছে কি করবি রে, আমি বললাম যে এঁচোড় কাটবো বলে। তো যাই হোক, এঁচোড়টাকে এখন কেটে নেব। এই দেখো উঠে যাচ্ছি আমি, এখন গাছটাতে উঠবো না, এই যে খড়ের গাদা আছে আমাদের, এই খড়ের গাদাটাতে একটু উঠে গেলাম। তো আমার আরও ভালো লাগবে, তবে কাটতে সুবিধা হবে। তো এই বড়টা কাটবো না, এই সাইজে যে একটা ছোটো দেখছো, ওই ছোটোটাই কেটে নেব। তো ঠিক আছে, এঁচোড়টাকে কেটে নিই, তারপরে আসছি। এঁচোড়টাকে তো গাছ থেকে কেটে নিয়ে এলাম, তো এখন এঁচোড়টাকে বানানোর পালা। তো এঁচোড়টাকে এখন বানিয়ে নেব। তো বানিয়ে নেবার জন্য এঁচোড়টা আছে, আর এখানে বটি আছে, বেশ ভালো করে বানিয়ে নেব। আর মা বললো যে এঁচোড়টাকে বানিয়ে এই জলের মধ্যে দিয়ে নিবি, এঁচোড়ের যে আঠাগুলো থাকে ওইগুলো তাহলে আর এত লাগবে না, ধোয়া হয়ে যাবে জলের মধ্যে। তো মা জল দিয়ে নিচ্ছে এখানে, আমাকে জল দিয়ে দিল, যে প্লাস্টিকের গামলাটাতে 1 গামলা পুরো ভরে জল দিয়ে দিয়েছে মা। আর এখানেই সবগুলো বানাবো, ছোটো ছোটো টুকরো করব, করে জলের মধ্যে চুবিয়ে দেব। তাহলে কি হবে, এই যে আঠাগুলো থাকে ওইগুলো জলের মধ্যে থাকবে, আর এতে লাগবে না। তো খুব সুন্দরভাবে বানিয়ে নেব। এখানে মা আমাকে দেখিয়ে দিচ্ছে কেমন করে বানাবো। তো কেননা আমি এইখানে যতবারই এঁচোড় বানিয়েছি, জলে তো আর চুবানো হয় না, আমি ডাইরেক্ট বানিয়ে নিই। তো মা বললো না, আগে জলে ডুবিয়ে নিবি, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর জলের মধ্যে দিয়ে, আর এখানে বেশ ছোটো ছোটো টুকরো করে বানিয়ে নিচ্ছি। ছোটো ছেলে আছে, বড় ছেলে আছে, ওরা সবাই আছে এখানে। আর মা রান্না করার জন্য সব, আমার মা আমাদের হচ্ছে উনুন আছে, তো খড়ের জালের যে উনুনগুলো থাকে না 2টো করে, ওই উনুন আছে, তো উনুনেই মা রান্না করবে। আর ইন্ডাকশান আছে, মা তো ইন্ডাকশানের পছন্দ করে না রান্না বান্না, উনুনেরটাই মাকে বলো আব্বার ফেভারিট, উনুনে রান্না করাই, ইন্ডাকশানে ওরা তো রান্না পছন্দ করে না। তো যাই হোক, আর মা রান্না করে নেবে উনুনে। তো উনুনের সামনে সব নিয়ে যাচ্ছে, আমি যেগুলো বানিয়েছিলাম আগে শাক, ওইগুলো সব বানিয়েছিলাম, মা সব একে একে নিয়ে যাচ্ছে। নিচে আমাদের উনুন আছে, ওই উনুনে রান্না হবে, আর আমি এটাকে এখন বানিয়ে নিচ্ছি। তো এগুলো সব বানানো হয়ে গেলে যাবো একটু মামাতো ভাইয়ের দোকানে, কেননা আমাদের বাড়ির কোনো কিছু সামান শেষ হয়ে গেছে, তো মামাতো ভাইয়ের দোকান থেকেই নেব। আর এখন এঁচোড় আমার পুরো ছোটো ছোটো করে বানিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি আমার এঁচোড় বানানো। তো এখন মা সব রান্না করবে, নিচে নিয়ে যাবে। আর এখানে আছে কাঁঠালের বীজ কটা আছে, এই কাঁঠালের যে বীজগুলো, তো এইগুলো হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে।
চিংড়ি মাছ, লাউ শাক আর হচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি। মাছগুলো এবার পিঁপড়ে লেগে গেছে, মা এগুলোকে এখন পরিষ্কার করে নেবে। তো প্রচুর পড়েছে, তো এখন মামাতো ভাই দোকানে এসেছি, এসে মানে কিছু সামান বাড়ি শেষ হয়ে গেছিলো, তো এইগুলো এখন নিয়ে নিলাম। তো এইগুলো এখন নিয়ে নিলাম। ছেলের ইপি আছে, দুধ পাউডার আছে, তো সাবান শেষ হয়ে গিয়েছিলো, তারপর ঝাল চানাচুর, মটর, এখানে আলু, ময়দা, এইগুলোকে সব নিয়ে নিলাম। তো অনেক কিছুই নিয়েছি, ছেলেদের খাবার বেশিরভাগ আছে এটাতে। তো এগুলোকে নিয়ে তারপর বাড়ি যাবো। চলো এইগুলো এখন সব প্যাকেটে করে নিই, তারপরে বাড়ি যাবো। গরমটাও প্রচুর, আর এখানে কিন্তু হাওয়া দিচ্ছে। তো এখন যাচ্ছি একটু বোনের বাড়ি, সামনেই বোনের বাড়ি, এত হাওয়া দিচ্ছে এইখানটাতে, খুব সুন্দর লাগছে। আমি আছি, বোন আছে, দুই বোন মিলে যাচ্ছি বোনের বাড়ি। এখান থেকে গিয়ে তারপর স্নান সারবো। তুই দাঁড়া। তো মামাতো ভাইয়ের দোকান থেকে এলাম, এসে এখন স্নান টান কোনো কিছু ছাড়া হয়নি, এলাম বোনের বাড়ি। তো বোনের বাড়ি ওইখান থেকে সামনেই, তো একটু দেখা করে নিই, কেননা বিকেলে তো বাড়ি চলে যাব। তো বোনের বাড়িতে এলাম এখন, তো প্রচুর ঠান্ডা বোনের বাড়িতে। এখানে চারিদিকে গাছপালা, তো চারি সাইডে গাছপালা, এত হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর হাওয়া দিচ্ছে। তো বোনের বাড়িতে এলাম, চলো এখন। তো বোন তো বাড়ি যেতে দিতে চাইছে না, বলছে এখানে স্নান সেরে নিবি, স্নান সেরে এখানে খাওয়া দাওয়া সেরে নিবি আজকে। তো বোন এইগুলো সব এখন কাপড়গুলো ধুয়ে রেখেছে। তো এই রুমটাই বোনেরা একটা, সে আরেকটা ওই সাইডে রুম আছে, ওই সাইডে ঘুমোই, আর এই সাইডে কাপড় জামাগুলো সব ওঠানো আছে। এটা এখন মানে সব পরিষ্কার করবে, গোছাবে বোন। তো এখন রান্নার সময় বোন রান্না করছে, আমি সেই সময় এসেছি। তো আমাদের মানে যে বোনের হাজব্যান্ড আমাদের হচ্ছে জিজু, তো ওই জিজু বলছে যে তুমি থেকে যাও দিদি, আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে যাবি। বোন আর বোনের হাজব্যান্ড আমাকে তো আসতে দিচ্ছে না। বোন, আমরা যে দু বোন গেছি আরেক বোনের বাড়িতে, বোন তো একবারে আসতে দিচ্ছে না, বলছে দিদি না তুই থাক। আমার মনে অনেক অনেক করেই বললো, কিন্তু মাও এত সব কিছু রান্না করেছে, তো বোন আর ছাড়লো না। বোন এখানে রান্না করেছে শাক, ফুটি শাক চচ্চড়ি করেছে, ফুটি শাক, আলু, আর দিয়েছে কাঁঠালের বীজ দিয়ে, ছোলা দিয়েছে, যে দিয়ে চচ্চড়িটা করছে। তো আমার বোন তো জানে যে আমার দিদির ফেভারিট শাকসবজি, খুব ফেভারিট আমার দিদির মাছ মাংসের থেকে। তো বলছে দিদি একটু দাঁড়িয়ে যা, আর আমি রান্না করছি, তুই একটু নিয়ে যাবি। তো বোন তো যেতে দিচ্ছে না, তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর বোন ওইদিকে মাজা নিয়ে এসেছে, মাজা দিচ্ছে খেতে আমাদেরকে। আমি বললাম যে দিতে হবে না, আমি তো ভাত খেয়ে এসেছি, মামাতো ভাইয়ের দোকানে গেছিলাম, ওইখানেও আমার বড় ভাবি দিয়েছে মাজা, ওই বড় মামাতো ভাইয়ের বউ দিয়েছে মাজা, মানে বড় ভাবি। মাজা খেলাম। তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো ভাবি দিয়েছে তার মানে তালের শাঁস, যেগুলো বলে তালের শাঁস খেতে দিয়েছিল, ওইখানে খেলাম। খেয়ে দিয়ে বাড়িতে এলাম, বাড়িতে একটু ফ্রিজে ঠান্ডা জল খেলাম, খেয়ে আবার বোনের বাড়ি এলাম। তো বোনের বাড়ি বোনেও ছাড়ছে না, বোন ছাড়ছে না যে মাজা খা, তো মাজা নিয়ে এসেছে, তো মাজা দিচ্ছে বোন এখানে, আর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো ফুটি শাক চচ্চড়িটা হলেই আমার বোন আমাকে দিবে, তারপরে আমি নিয়ে যাব। বোন তো ছাড়ছে না, তো কি করা যায়, তো যে একটু থেমেই যায়, তারপর যে স্নান সারবো। তো বোন তো একবার যেতে দিচ্ছিল যে এখানে স্নান সেরে নে, স্নান সেরে এখানে খাওয়া দাওয়া করে চলে যাবি। আর তোর দুই ছেলেকে তোর মানে আমার জিজুর কথা বলছে, যাচ্ছে যেয়ে নিয়ে চলে আসবে, মানে আমার বোনের হাজব্যান্ড। তো বলছে না যেতে হবে না, আর মাও অনেক কিছু রান্না করেছে আজকে বাড়ি চলে যাবো বলে। তো পরে না হয় এসে একদিন খাবো, খাওয়াটা বড় কথা না, এই যে বোনের সাথে দেখা হলো, কথা হলো, এটাই অনেক ভালো লাগলো। তো যাই হোক, আর এখানে বাড়ি চলে যাব। তারপরে বোন আবার খেতে দিয়েছে এই যে মাজা, তো মাজাটা একটু খেয়ে নেব, তো খেয়ে তারপরে যাব। তো বোনেদের আজকে সারাটা দিন মানে ঘুরে ঘুরে কাটালাম, মামাতো ভাইয়ের দোকানে, তারপর বোনের বাড়ি, মাসির বাড়ি, তারপর হচ্ছে আমাদের বাড়ি, চারিদিকে আজ সারাটা দিন অনেকটাই ঘুরলাম, এনজয় করলাম। তারপর বাড়ি চলে যাবো বিকেলে। আর আমাদের বোনের গাছে হয়েছে দেখো বেদানাগুলো খুব বড় বড় সাইজের হয়েছে, কেমন দেখতে পাচ্ছ জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। 3টে বেদানা হয়েছে, এই ছোট সাইজের গাছ, বেশি বড়ও না। বোনের এখানে কিন্তু প্রচুর গাছ হয়েছে গো, ফলের গাছ, যেমন আম গাছ, তারপর হচ্ছে লিচু গাছ, বেদানা গাছ, তারপর কলা গাছ, তারপর যে কোনো শাকসবজি লাগালেও অনেক হয়ে যায়, অন্যান্য জায়গায় লাগালে হতে চায় না,
কিন্তু বোনের এখানে লাগালে সব কিছু গাছ হয়, কাঁঠাল গাছ, তারপরে হয়েছে আবার লেবু গাছ, মানে সে গন্ধরাজ লেবু, এই বড় বড় সাইজের গন্ধরাজ লেবু হয়, প্রত্যেক বছরই হয়। আগের বছরও বোন দিয়েছিল, অনেকগুলোই দিয়েছিল, নিয়ে গেছিলাম। তো এই বছরও নিয়ে যেতাম, এই ছোট ছোট বলে নিয়ে গেলাম না। তো ছোটো ছোটো বলে তো নিয়ে যেতে পারলাম না, তো বোন ছাড়ছিল না, বোন তবু উঠিয়ে দিল দুটো। আমি নেবো না, বোন বলছে না দুটো হলেও তুই নিয়ে যা। আমি যদি একটু বড় হোক, বড় হলে নিয়ে যাও। কত ফল হয়েছে এখানটায় বোনের বাড়িতে। এই লিচু গাছ, কত লিচু হয়েছে দেখছো। এই ব্যাকগ্রাউন্ডে অনেক লিচু হয়েছিল, বাচ্চারা গিয়ে রাখতে দেয়, বাচ্চারা সব খেয়ে নিয়েছে লিচুগুলোকে। প্রচুর লিচু হয়েছিল এই গাছটাতে। লেবু গাছ, কত লেবু হয়েছে। তো এখন বাড়ি যাব। বোন দিয়েছে লেবু দুটো, আরও দিচ্ছিল, আমি নিলাম না আর, কেননা এখন তো ছোট ছোট, বেশি তো রস হয়নি এইগুলো না, ওইগুলো এখন তো অনেক বড় বড় হবে, তো ওই কারণে আর নিলাম না, দুটোই নিয়েছি, নিয়ে এখন বাড়ি যাব। তো এই হচ্ছে আমার বোনের বাড়ি। তো চলো যাই, এখন বাড়ি যাব, যে স্নান সারবো, তারপরে খাবো, তারপরে রেডি হব বাড়ি যাবার জন্যে। বিদায় নিয়ে নিতে হবে এখান থেকে, আজকের মতো এখান থেকে আজকে বিদায় নেব বাপের বাড়ির ওখান থেকে, তাই না? তো যাই হোক, আর এখন যাব বাড়ি। বাড়ি গিয়ে স্নানটা সারব। গরমটা আজকে প্রচুর গরম রেখেছে। আর ছোটো ছেলে, মানে বড় ছেলে যাবে আজকে আবার টিউশনতে, ওর কেউ অনুষ্ঠান আছে, ওখানে যাবেও। আর এই হচ্ছে আমার মানে কুঁদরি আলু ভাজা, মানে আমার সব ফেভারিট রান্না হয়েছে, মা রান্না করেছে, উনুনের রান্না, সব উনুনের রান্না, খড়ের জালের, হেভি টেস্টি হয়েছিল সব খেতে। তো আমার মানে খুবই ভালো লেগেছে আজকে রান্নাবান্নাগুলো আমার মায়ের। তো যাই হোক, আর এটা হচ্ছে এঁচোড় রান্না। এঁচোড় রান্নাটা খুব সুন্দর হয়েছে, এঁচোড়। আর ওই দিয়ে আছে গিয়ে লাউ শাক চচ্চড়িটা, মানে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা হয়েছে ওটা, আর বোন দিয়েছে পুঁটি শাক চচ্চড়ি। তো এই হচ্ছে বোনের বাড়ির পুঁটি শাক চচ্চড়ি, বোনের হাতের রান্না এটা। তো আজকে সব রেসিপিগুলো দুর্দান্ত হয়েছিল, আর আমার সব টেস্টি খাবার হয়েছিল, বেশ ভালো লেগেছে আমাকে। তো যাই হোক, আর এখানে ভাত নিয়ে নিলাম, স্নান সারলাম, স্নান সেরে এখন ভাত দিয়ে দিয়েছে মা আমাকে, আমি এখন ভাত খাবো। ভাত টাত খেলাম, খেয়ে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ির জন্য রেডি হয়ে নিলাম। তো অনেকটাই বেলা আছে, এখন প্রায় ওই 3:30টার মতো, কেননা ছেলে যাবে, ওই বললাম যে টিউশনতে নাকি কি ওর প্রোগ্রাম আছে, তো ওই কারণে ওখানেই যাবে। আমাকে তো থাকতে দিচ্ছে না, আম্মাজি চলো, আম্মাজি চলো, আমার ওখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে, চলো, ওই করছে বড় ছেলে। তো ছোটো ছেলে বসেছে ওই দিকে, আর আমি আর বড় ছেলে বসেছি এই দিকে। তো অনেক ব্যাগগুলো আছে, এই সাইডে সব রাখা আছে, ওই জন্য টোটোতেই গেলাম, কেননা বাইকে এত তো আর ব্যাগ ট্যাগ নেওয়া যাবে না। তো এই কারণে টোটো ভাড়া করলাম, টোটো ভাড়া করে চলে যাচ্ছি। তো সাথে থাকো, বাড়িতে যাই। আর এই হচ্ছে আমাদের ঈদগাহ, এইখানে হচ্ছে ঈদের নামাজ, বকরিদের নামাজ সব এইখানেই পড়া হয়। তো বাড়িতে এলাম, আর এইগুলো সব সামানগুলো নিয়ে এসেছি এইখান থেকে। আর এতে মা সব মানে তরকারিগুলো দিয়েছে, রাতে আর রান্নাবান্না কোনো কিছু করতে হবে না, শুধু ভাতটাই রান্না করতে হবে, আর তরকারিগুলো সব ওইখান থেকে দিয়েছে। আর আমটা তোমার দাদাভাই নিয়ে এসেছে, আমটা কিনে। তো আর এসে ওইগুলোকে সব গোছালাম বলতে এখন নিয়ে গিয়ে সব রান্নাঘরে রেখে দিয়ে তারপরে এই রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, কেননা ঝাড়ু দিয়ে গেছিলাম, ধুলো ছিল। তো আর তো কালকের দিনটা তো দাদাভাই তো ঝাড়ু দেয়নি, ওই কারণে রুমগুলো ধুলো হয়ে গেছে। তো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে যাব তারপরে ওই রুমে। তো এই রুমে এলাম, এখন সব ব্যাগেই রাখা আছে, এইগুলোকে সব যে যার জায়গায় কৌটো কাউটিতে সব ভরা হবে, আর আলুর জায়গায় রাখা হবে। এগুলো সব বাসনগুলো মেজেই গেছিলাম, এগুলো সব ধোয়া বাসন। তো এসে ভাত বসিয়ে দিলাম। তো ভাত হচ্ছে ওই দিকে, আর এই কড়াইটাতে আছে চিকেন রান্না করেছিলাম, তো দাদাভাই চিকেন খাইনি, এখন 1-2 পিস আছে চিকেন, ওটাকেও গরম করেছিল মনে হয়, খারাপও হয়নি, দেখছি ভালোই আছে। ভাত বসিয়ে দিলাম, ওই 250-র মতো ভাত বসিয়েছি। আর ছেলে এখানে রেডি হচ্ছে, যাবে ওই টিউশনতে, কি যে ওর আছে, মানে কি অনুষ্ঠান আছে, ওই কারণে ওখানে যাবে ছেলে ওই কারণে রেডি হয়ে গেল। ও তো মানে প্রচুরই এক্সাইটেড যে আমি থাকবো না ওখানে, আমি যাব, ঘর তাড়াতাড়ি চলো। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, মানে টিউশনির টিচাররা, ওনারা কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছ, মানে এই সাজিয়েছে, মার্শাল্লাহ অনেক ভালো লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ, গুড নাইট, বাবা।